উত্তরবঙ্গের একটি শান্ত গ্রাম ছিল, নাম শিমুলডাঙ্গা। সেই গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে নন্দিনী। তার বড় বড় টানা চোখ, কালো চুল, সে দেখতে ভারী সুন্দর। গ্রামের লোকেরা তাকে খুব ভালোবাসতো। নন্দিনী রোজ নদীর ধারে যেত জল আনার জন্য। এমনই একদিন সন্ধেবেলা নন্দিনী নদীতে গিয়েছিল জল আনার জন্য। অন্ধকার হয়ে এসেছিল আর কিছুটা বৃষ্টিও হচ্ছিল। আশ্চর্য ব্যাপার হলো, সেই দিনের পর থেকে নন্দিনীকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। গ্রামের লোকেরা বলা বলি করত, রাতের দিকে নাকি মাঝে মধ্যে একটি মেয়েকে নদীর ধারে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। কিছু বছর পরে অর্ণব নামে একটি ছেলে এই গ্রামে বেড়াতে আসে। এই গ্রামে তার মামার বাড়ি। প্রথমে তার মামা তাকে বারণ করে রাতের দিকে নদীর ধারে না যেতে। অর্ণব কিছু বুঝতে পারে না কেন বলছে। তারপর গ্রামের কিছু ছেলেও অর্ণবকে সেই একই কথা বলে, রাত হলে নদীর ধারের দিকে যেও না। অর্ণবের এবার বেশ কিছুটা কৌতূহল হয়। সে শহরের ছেলে, এ সমস্ত কিছু বিশ্বাস করে না। তাই সে ঠিক করলো সেই রাতেই সে নদীর ধারে গিয়ে দেখবে বিষয়টা কি। রাতে অর্ণব একা একাই রওনা দিল নদীর ধারে যাবার উদ্দেশ্যে। যখন সে নদীর ধারে পৌঁছলো, প্রথমে সেখানে সে কিছুই দেখতে পেল না। একটি গাছের নিচে সে কিছুক্ষণ একা একাই বসল। হঠাৎ দূর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো। অর্ণব উঠে দাঁড়ালো। সেদিক ওদিক দেখতেই দেখলো একটি মেয়ে তার সামনে হেঁটে হেঁটে আসছে। আর মেয়েটি এসে তাকে বলল, আমাকে একটু বাড়ি পর্যন্ত ছেড়ে দেবে? অনেক রাত হয়েছে তো, একা যেতে পারছি না। অর্ণবও বেশ কিছু ভাবলো না, মনে মনে বিড়বিড় করলো, একটি মেয়ে সাহায্য তো চাইছে, বাড়িতে দিয়েই আসি না হয়। তারপর তারা দুজন মেয়েটির বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। কিছুটা দূর যেতেই অর্ণব লক্ষ্য করল মেয়েটির পায়ের কোনো শব্দ নেই। আর একটু ভালো করে লক্ষ্য করে দেখল মেয়েটির পা দুটো পেছন দিকে ঘোরানো। অর্ণব দৌড়ে সেখান থেকে পালাতে চাইলে হঠাৎ করে তার শরীরটি যেন সেখানে জমে যায় আর মেয়েটি তার আসল রূপে ফিরে আসে। ফ্যাকাশে লাল চোখ, লম্বা লম্বা চুল আর লাল রঙের শাড়ি পরা একটি মেয়ে। আর চারপাশে বরফ শীতল হাওয়া বইতে থাকে। মেয়েটি বিকট হাসি হেসে বলে, আমাকে আজও কেউ বাড়ি পৌঁছে দিতে পারেনি, তাই আমি পথ খুঁজে যাচ্ছি। চারদিক হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে যায় আর সেই শরীরটি কোথায় যেন মিলিয়ে যায়। অর্ণব সেখান থেকে দৌড়ে গ্রামে ফিরে আসে। পরের দিন সকালে অর্ণব তার মামার বাড়ির পাশেই একটি গাছের নিচে দাঁড়িয়েছিল। সেখানে একটি বয়স্ক লোককে সে কাল রাতে সমস্ত ঘটনা বলে। আর সে লোকটি সে মেয়ের সমস্ত ঘটনা অর্ণবকে বুঝিয়ে বলে যে আজ থেকে প্রায় 5 বছর আগে নন্দিনী নামে একটি মেয়ে সেই ঘাট থেকে অদৃশ্য হয়েছিল। সেই ঘটনার পর অর্ণব আর কখনো নদীর ধারে যায়নি। গ্রামের লোকেরা আজও বলে, গভীর রাতে যদি নদীর ধারে কোনো সুন্দরী মেয়ে সাহায্য চায় তাহলে তার ডাকে সাড়া দিও না, সে মানুষ নাও হতে পারে। গ্রাম বাংলার এই ভৌতিক গল্পটি আপনাদের কেমন লাগলো
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।